বাচ্চা আসলে ওকে সব সময় খারাপ জিনিস থেকে বেঁচে থাকতে হবে। আর দুইজনে দোয়া করবেন যে আল্লাহ একটা সুসন্তান দাও। দুয়াই এমন ক্ষমতাধর একটা ব্যবস্থাপনা যে 50,000 বছর আগে, পৃথিবী সৃষ্টির 50,000 বছর আগে যেটা লেখা হয়েছে, আপনার মায়ের পেটে যেদিন আপনি 4 মাস 340, সেই দিন যেটা লেখা হয়েছে, দুয়ার মাধ্যমে ওটাকে আল্লাহ কেটে দিয়ে নতুন ভাবে লিখে দেন। দুয়া এত পাওয়ারফুল ক্ষমতাধর মাধ্যম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুয়ার মাধ্যমে মানুষের তাকদীর পরিবর্তন করা হয়। লা ইউরাদ্দু তাকদীর ইল্লা বিদুআয়ে, দোয়া দিয়ে তাকদীর পরিবর্তন করা হয়। পেটে বাচ্চা এসেছে, দুইজনই কান্নাকাটি করেন, আল্লাহর কাছে একটা সুসন্তান চাইতে থাকেন তো দেখা যাক কি হয়। তারপর সন্তান প্রসবের সময় আসলো, খালি আল্লাহকে বলবেন নিরাপদ অবস্থায় সন্তান প্রসবের ব্যবস্থা করে দাও, যেন ক্লিনিকে যাওয়া না লাগে, এই সেই নানান কিছু করা না লাগে। বাচ্চা প্রসব হলো, আজান দিবেন, এক কানে আজান এক কানে একামত, এইটা নয়। এরপরে পরহেজগার মানুষের কাছে নিয়ে গিয়ে তাহানিক করে নিয়ে আসবেন। যার কাছে নিয়ে যাবেন উনি একটু বরকতের দোয়া করে দিবেন। যার জন্য আপনারা যারা মুরব্বী তাদেরকে দোয়া মুখস্থ করে রাখতে হবে। বাচ্চার মাথায় হাত দিয়ে বলতে হবে, আইজুকুমুল্লাহ বিকালিমাতিল্লাহি তাম্মা মিন কুল্লি শাইতানিন ওয়াহাম্মা ওয়া মিন কুল্লি আইনিন লাম্মা। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বাচ্চার মাথার উপরে এইখানে হাত দিয়ে পড়তেন। শয়তান, জিন এর বদনজর সব থেকে এতে পরিত্রাণ চাওয়া হয়েছে। আল্লাহ আমার বাচ্চার উপরে যেন বদনজর না লাগে। বদনজর জানেন, আল্লাহর নবী বলছেন বদনজর এত খারাপ জিনিস, কোনো কিছু যদি তাকদীরকে ভেঙে দিতে পারতো, একবারে চুরমার করে দিতে পারতো, তো বদনজরই পারত। বদনজরের পাওয়ার খুব বেশি। আপনার বাচ্চাটা পড়ছিল, ক্লাস 10-এ পড়ছে, খুব ভালো পড়াশোনা করছে, এটা লোক এসে বলছে আপনার ছেলেটা খুব ভালো পড়াশোনা করছে। কিভাবে যে তার বদনজরটা লেগে গেল, কাল থেকে আর বাচ্চা পড়ে না, ঘুরে বেড়াচ্ছে। বুঝাতে পারলাম না কথা? মনে হয় কোলে বাচ্চাটা আছে, বাচ্চাটা খুব সুন্দর, খুব হাসছে, খুব ভালো। আরে রাত থেকে এমন কান্নাকাটি শুরু করলে যে আর বাচ্চার কান্নাতে কেউ বাড়িতে থাকতে পারে না। বুঝা গেল না কথা? মনে হয় এর নাম হলো বদনজর। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। বদনজর খুব খারাপ জিনিস। বদনজর লাগলে কি করব? ফালাকার নাশ করে ফোঁক দিবেন, খালি দিতেই থাকবেন। 2-1 বার নয়, 2-1 ঘন্টা, 5 মিনিট, 10 মিনিট, মাগরিবের পরে, এশার পরে, ফজরের পরে দিতেই থাকবেন। এ 2 বার 3 বার নয়। তো তাহানিক করে নিয়ে আসবেন, এই আজান হবে, তারপরে বাচ্চা নিয়ে কারো কাছে দোয়া পড়ে নিয়ে আসবেন, তাহানিক করে নিয়ে আসবেন। মহিলা পুরুষ সবাই তাহানিক করতে পারে। খেজুর চিবিয়ে বাচ্চার জিভার ভিতর দিকে দিবে, তারপরে প্রয়োজনে বাচ্চাকে ওর মা দুধ পান করাবে যেন ওটা ভিতরে চলে যায়, এটা তাহানিক। তারপরে দিন যায় রাত্রি যায়, দিন যায় রাত্রি যায়। 7 দিনের দিন আকিকা করতে হবে, 14 দিনে আকিকা।